সুপ্রভাত বন্ধুরা। আজ 30শে মে, শুভ বৃহস্পতিবার 2024। সব বন্ধুরা আশা করি খুব ভালো আছো। সবাই আমার একরাশ ভালোবাসা নিও। আজ প্রভাতী চর্চায় সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কবিতাটির নাম অতি কিশোরের ছড়া। বাংলা সাহিত্যের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। কৈশোরেই সাম্যবাদী ভাবধারার প্রতি গম্ভীর আস্থা ছিল তার। পরাধীন দেশের দুঃখ, শোষণহীন সমাজের স্বপ্ন, সাধারণ মানুষের সংগ্রাম তার লেখার মূল প্রেরণা। তার লেখা আপাত কৌতুক বা আপাত মধুর কবিতার আড়ালেও রয়েছে তার বিদ্রোহী সত্তার প্রকাশ। ভাষার বলিষ্ঠতা ও সোজাসুজি কথা তার লেখাকে অন্য মাত্রা দিয়েছে। তার লেখা বই ছাড়পত্র, ঘুম নেই, মিঠে কড়া তার প্রতিভার সাক্ষ্য দেয়। মাত্র 21 বছর বয়সে যক্ষ্মায় তার মৃত্যু হয়। অতি কিশোরের ছড়া। তোমরা আমায় নিন্দে করে দাও না যতই গালি, আমি কিন্তু মাখছি আমার গালেতে চুনকালি। কোনো কাজটাই পারি না কো, বলতে পারি ছড়া। পাশের পড়া পড়ি না ছাই, পড়ি ফেলের পড়া। তেতো ওষুধ গিলি না কো, মিষ্টি এবং টক। খাওয়ার দিকে যেন আমার চিরকালের শখ। বাবা দাদা সবার কাছেই গোয়ার এবং মন্দ, ভালো হয়ে থাকার সঙ্গে লেগেই আছে দ্বন্দ্ব। পড়তে বসে থাকে আমার পথের দিকে চোখ, পথের চেয়ে পথের লোকেই দিকেই বেশি ঝোঁক। হুলের কেয়ার করি না কো মধুর জন্য ছুটি, যেখানে ভিড় সেখানেতেই লাগাই ছুটোছুটি। পণ্ডিত এবং বিজ্ঞজনের দেখলে মাথা নাড়া, ভাবি উপদেশের সারে করলে বুঝি তারা। তাই তো ফিরি ভয়ে ভয়ে, দেখলে পরে তর্ক। বুঝি কেবল গোময় সেটা নয় কো মধুপর্ক। ভুল করি ভাই যখন তখন, শোধরাবার আহ্লাদে। খেয়াল মতো কাজ করে যাই, কষ্ট কি পাই সাধে। সোজাসুজি যা হয় বুঝি হায় অদৃষ্ট চক্র। আমার কথা বোঝে না কেউ, পৃথিবীটাই বক্র। এই যে কবিতাটি তিনি লিখেছেন, সকল কিছুকে বেশ জটিল করে তোলার যে সামাজিক ব্যাধি, তাকে ব্যঙ্গ করেই লিখেছেন। বন্ধুরা, আজ এখানেই আসি। বিদায় বন্ধুরা।